জীবন দিতে জানে। আমরা আবু সাইদের মতন আমরা জীবন দিতে জানি। প্রয়োজন হলে এটিএম আজহার ইসলামকে মুক্তির জন্য আমরা এক একজন এক একটা আবু সাইদ হব। তবুও আমরা এটিএম আজহার ইসলামকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। যারা এই কোরআনের পক্ষের মানুষ তাদেরকে আপনার ডান্ডা বেরি পরান আর নিজেরা চুরি করে পালান নাকি? আল্লামা সাইদি বলছিলেন না যে আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলা আগাবাদী। কি আমরা মূলবাদী। 16 কোটি মানুষ যদি গোড়া ধরে ধাক্কা দেয় কোথায় যাবা? দিল্লি, বাবুর বাড়ি দিল্লি। কোথায় গেছে? আবার বললে চট করে চলে আসবে। চট করে আসবে নাকি? চট করে আসলে চট করে ধরবো, কট করে ধরবেন, কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন। যে ট্রাইব্যুনালে আপনাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম, কোরআনের পাখি আল্লামা সাইদি, নিজামী মুজাহিদ কামরুজ্জামানকে, কাদের মোল্লাকে দিনের পর দিন এইভাবে প্রিজন ধরে করে নিয়ে আসা হয়েছে, সেই ট্রাইব্যুনালে ওই খুনি হাসিনাকে দিনের পর দিন দেওয়া হবে। আমাদের মিথ্যা মামলা করার দরকার হবে না। 5ই মেতে আলেমরা আমাদেরকে রাতের আধারে কারেন্ট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচার করা হবে। যারা লগি বৈঠা সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে এসে মানুষকে হত্যা করার নির্দেশ দিয়েছে, সেই হাসিনার বিচার ওই লগি বৈঠা দিয়ে করা হবে। ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। হত্যার বিচার হবে ইনশাআল্লাহ, এবং হত্যার বিচারের মাধ্যমে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। সময় এসে গেছে, সময় এসে গেছে। পালানোর সময় পাবেন না। কেমনে পালাইছেন তা তো দেখছি নাকি? আল্লামা সাইদি বলছিলেন না, সময় আসবে এমন কি ইন্দুরের গর্ত পালানোর জন্য। ইন্দুরের গর্ত আছে নাকি আপনাদের এলাকায়? আছে। প্রত্যেকের বাসায় একটা